রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএম পার্টি অফিসে একের পর এক হামলার ঘটনার উদ্বেগ প্রকাশ করে অতিরিক্ত মহানির্দেশকের দ্বারস্থ হলেন বামফ্রন্টের এক প্রতিনিধি দল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু হামলাই নয়, একাধিক পার্টি অফিসে অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালানো হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে। শুক্রবার সিপিআইএম রাজ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন পরিবহন মন্ত্রী এবং বামফ্রন্ট নেতা মানিক দে জানান, এপ্রিল মাস জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সিপিআইএমের কার্যালয় আক্রান্ত হয়েছে। তিনি বলেন, 24 এপ্রিল শান্তিরবাজার দলের কার্যালয়ে ফের হামলা ও ভাঙচুর হয়। এটি ছিল ওই অফিসের উপর 10বার হামলা। 29 এপ্রিল মান্দাইবাজার পার্টি অফিসে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করা হয়। 21 এপ্রিল সোনাইঝুরি এলাকাতেও একইভাবে দলের অফিস ভাঙচুর করা হয়। মানিকদের অভিযোগ, সিপিআইএম নেতাকর্মীরা যাতে গণ আন্দোলন গড়ে তুলতে না পারেন, মানুষের পাশে দাঁড়াতে না পারেন, সেই উদ্দেশ্যেই এই হামলা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, এটি রাজনৈতিক সন্ত্রাসের একটি সুপরিকল্পিত রূপ, যাতে বামপন্থীদের গণভিত্তি গড়ে তুলে রোধ করা যায়। আমরা এডিজির কাছে আজকে দেখা করতে চেয়েছিলাম। এডিজি আমাদের কাছে টাইম দিয়েছিলেন 11:30টায়। আমরা যাই এবং ওনার সঙ্গে আরও কিছু অফিসার ছিলেন, পুলিশ উচ্চপদস্থ অফিসার। ওনার কাছে আমরা মেমোরেন্ডাম আকারে সমস্ত ঘটনাগুলো দিয়েছি এবং আমরা বলেছি যে এই সমস্ত ক্ষেত্রে কোনো অ্যারেস্ট হয়েছে বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্ত হয়েছে কিনা, এমনকি যেই জায়গাতে আমরা অভিযোগ করেছি আজও কিন্তু পুলিশ গিয়ে এই সমস্ত জায়গায় একটু জিজ্ঞাসাও করেনি যে আসলে ঘটনাটা কি, একটু জানতে চাই, ঘটনাটা জানার চেষ্টা করেনি, তদন্ত হয়েছে কিনা সেটাও কিন্তু আমরা জানি না। এবং তখন গিয়ে তিনি সবটা শুনেছেন, শুনে বলছেন যে না, আমি একটা আপনাদের কাগজটা দেখলাম, পেয়েছি, এই সম্পর্কে আমরা তদন্ত করাবো এবং এই অফিসগুলো সব যে অবস্থাটা চলছে এটাকে দেখা যাক কিভাবে কি করা যায়, কতটুকু করা যায়, এটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো। তিনি আলোচনার পর এটা বললেন এবং আমাদেরকে আমরা বললাম যে তাহলে বলে দিন যে সিপিএম প্রকাশ্যে কোনো কাজ করতে পারবে না, এই তো আপনাদের বক্তব্য কিনা। না না, কেন করতে পারবে না, সকলেই তো অধিকার আছে, সকলেই তো নিশ্চয়ই যার যার কাজ করবে এবং এখানে করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই কিছু। তাহলে এই ধরনের আক্রমণ একের পর এক ঘটছে, সেখানে দেখা যায় পুলিশ নির্বিকার কোনো ভূমিকা তারা নিচ্ছে না। কেন এটা হবে? যে পুলিশ আপনারা জানেন যে একসময় রাষ্ট্রপতি পদপ্রাপ্ত, সেই পুলিশের ক্ষেত্রে এই ভূমিকা কেন পুলিশের? এবং তিনি শুনেছেন এই সম্পর্কে কোনো বা না কিছু বলেননি। সমগ্র কথা পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন আমি বিষয়টা তদন্ত করে দেখব এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় এটা আমরা দিক থেকে আমরা দেখবো, এইটুকুই বলেছে ওরা দিক থেকে। মানিক দে জানান, এডিসি এই বিষয়ে গুরুত্ব দিয়ে সব অভিযোগ শুনেছেন এবং বলেছেন পুলিশের তরফ থেকে কিভাবে সাহায্য করা যায় তা তিনি খতিয়ে দেখবেন। এদিনের সাংবাদিক সম্মেলনে মানিক দের সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মিলন বৈদ্য, ফরওয়ার্ড ব্লকের নেতা পরেশ সরকার এবং আরএসপি নেতা দীপক দেব। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।